হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেল। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি একসাথে নৈহাটি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে দোলের দিন রাত্রে, শুক্রবার রাত্রির 12টার সময় আমরা সব বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে সবাই। আমার মেজো ভাসুররা, মেজো ভাসুর, মেজো জা, তার 2 ছেলে মেয়ে, আমার মা, আমার দেওর, আমাদের পরিবার, আমার 2 ছেলে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবার মার কাছে যাচ্ছি, গিয়ে ওখানে আমরা দেখি কি করতে পারি সব রকম। আমরা ট্রেনের মধ্যে সবাই বসে আছি, টিকিট কেটেছি, মালাও নেওয়া হয়ে গেছে। আমার মেজো যা শুয়ে পড়েছে, ভালো লাগছে না, গরম লাগছে, ঘুমেতে। ভাসুরও চোখ বন্ধ করে ফেলছে, ভাল লাগছে না, কাউরই ভালো লাগছে না, সবাই শুয়ে পড়ছে। সারা রাত জাগা, আবার দোলের দিন ভোরবেলা সবাই উঠেছে। কিন্তু আমার কর্তামশাইয়ের খুব এনার্জি, দেখুন আমার কর্তামশাই বেশ ফোন ঘেঁটে যাচ্ছে। আর আমার মেজো ছেলে আর আমার ছোট ছেলে দেখো, দুজনে গল্প করে যাচ্ছে। এদিকে এরা 2 ভাই বোন, ওদিকে ওরা 2 ভাই বোন। আর আমি এই ট্রেনের মধ্যে ভিডিও করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব বলে তাই এখানে বসে আছি আমরা। আর সবাই মিলে দেখি কি করে সব রকম ওখানে গিয়ে কি করা যায়, কতটা কি করা যায়। খুব আনন্দ লাগছে, হঠাৎ করে সব কিছু চিন্তা ভাবনা হয়ে গেছে। আর মার কাছে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে পড়েছি সকালবেলা, এখন বেশি বাজে না, 7:30 বাজে। আর চলে এসেছি মায়ের কাছে। এবার মায়ের কাছে ঢুকছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা টোটো নিইনি, আমরা সামনেই নাকি মায়ের মন্দির, তো আমরা টোটো নিয়ে যাই, আমরা যাচ্ছি। এটা আমার মেজো যা, টোটো নিয়ে আমরা নিজের মতন যাচ্ছি। তো এই সব হাঁটতে হাঁটতে আমি, আমার মা, আমার মেজো যা হাঁটতে হাঁটতে যাচ্ছি। সব ডালা কেনা হয়েছে, ডালা কিনে এই যে লাইন, এই লাইনে সব রয়েছি। লাইন দিয়ে সব মানুষ লাইনে রয়েছে, লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন। তো আমরা সকাল সকাল গেছি বলে লাইন অনেক কম ছিল, কিন্তু তারপরে প্রচুর লাইন হয়ে গেছে। আর লাইন হয়ে যাওয়ার এবারে সব প্রচুর লোকজন, গাড়ি ঘোড়া প্রচুর এখানে। আর এখানে সব মানসিক করে মানুষ, যেটা মনের আশা, তার জন্য এখানে একটা চূর্ণি নিয়ে বাঁধতে হয়। তারপরে আমরা এখানে যাচ্ছি গঙ্গায়, পা ধুয়ে এসেছি। আমরা গঙ্গায় পয়সা দিয়েছি, দিয়ে পা ধুয়েছি, ধুয়ে মাথায় জল ছিটিয়ে এসেছি ডালা নেব বলে। এখন যাচ্ছে আমার দেওর। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, ধুয়ে পা ধুয়ে এসে। আর সব মানুষ এখানে গন্ডি কাটবে বলে সবাই এখানে রেডি হচ্ছে। আমরা এবারে আবার এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, গিয়ে আমরা ডালা নেব, ডালা নিয়ে আমরা পুজো দেব। তার জন্য আমাদের ওখানে লাইন রয়েছে, আমার কর্তামশাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা সবাই এসেছি। তারপরে ওরা, আমার কর্তামশাই, আমার ভাসুর আসবে, এসে ওরা এই চলে এসেছি। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি লাইনে পুজো দেবো বলে। আর কপালে সব বড় মা ত্রিশূল দিয়ে যাচ্ছে, সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি ডালা নিয়ে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু সকালবেলা রোদ ওঠেনি বলে এই যে ডালা নিয়ে সব মন্দিরে আমরা ভেতরে এবার লাইনে 8টায় দরজা খুলেছে যেই, আমরা সব এগিয়ে এসে এবার সব রাউন্ড দিয়ে 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 মন্দিরে যাচ্ছি। এইভাবে ওখানে তো ভিডিও করতে দেবে না বলেছে, মানে আমরা অল্প কিছুটা জাস্ট আমরা তুলছি, বেশি আমরা তুলতে পারবো না। মন্দিরের ভেতরে, এই মন্দিরের ভেতরে মাকে অল্প একটু সময় দেখাতে পারবো। এই সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, মার মন্ত্র পুজো দেবে বলে সব দাঁড়িয়ে আছে। এবারে সংকল্প করবে, মার মন্ত্র জপ করবে। তারপর আমরা চলে এসেছি লঞ্চে, এই যে সব লঞ্চের মধ্যে রয়েছি, লঞ্চে করে যাচ্ছি আমরা ওই ব্যান্ডেলের ওপারে যাচ্ছি, ব্যান্ডেলে যাব বলে। খুব আনন্দ হচ্ছে, লঞ্চ হচ্ছে, আমার ছেলে বক বক করে যাচ্ছে।
সবাই রয়েছি আমরা, প্রচুর ভিড়। আর নেমে গেছি আমরা, লঞ্চ থেকে নেমে গেছি। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি, শরীরটা ভালো লাগছে না, এবারে দাঁড়িয়ে বসে ওখানে রয়েছি। আবার যাচ্ছি আমরা। এবার আমরা বাড়ির ট্রেনে, এবার লঞ্চ থেকে নেমে আমরা ট্রেন ধরবো বলে স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার ট্রেন ধরে বাড়ির দিকে যাব। সবাই খুব কষ্ট হচ্ছে, এই যে সবাই দাঁড়িয়ে আছি। কি অবস্থা মুখের দেখছো, সারা রাত শুক্রবার ঘুম নেই, আর এই শনিবার এই করছি। সবাই মানে হুজুকে, বাড়ির সবাই ফ্যামিলিরা হুজুক উঠেছে সব কিছু, তাই হুজুকে সবাই বেরিয়ে পড়েছে। আর সেই হুজুকেই চড়ে বেড়াচ্ছি, গাড়ি 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 ঠাকুরের কাছে এখান ওখান। ভালো লাগছে, হয়তো একটু কষ্ট হচ্ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর মার কাছে যাওয়ার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা যে পূরণ হয়েছে, এটা সবথেকে বড় আশা, আর কিছু না। অনেক আশা ছিল মার কাছে যাব, পুজো দেব, আনন্দ করব। তারপরে সবাই ট্রেনের দিকে সবাই বসে আছি, যাচ্ছি আমরা সবাই টিকিট কেটে এবার বসে আছি। তারপরে আমরা চলে এসেছি মায়াপুরে। এখান থেকে আর ভালো লাগলো না, সবাই বাড়ি যাওয়ার জন্য এবার মায়াপুরে চলে এসছে। সব মায়াপুর স্টেশনে আমরা, ওই জায়গাটা আমরা ভিডিও করিনি, মায়াপুরে মানে আর ভালো লাগছিল না। তারপর মায়াপুরে নেমে আবার এই ভিডিও করছি। এবার মায়াপুরে আমরা রওনা দিয়েছি, মানে নৈহাটি থেকে মায়াপুর চলে গেছি একদিনে। মায়াপুরে এসে তারপর আমরা মায়াপুরে এসে এবারে টোটোয় উঠে গেছি। এবার যাচ্ছি, টোটোয় উঠবো বলে টোটোয় উঠে সব যাচ্ছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরে যাচ্ছি। দেখি কি আছে, প্রথম যাচ্ছি, খুব আশা নিয়েই যাচ্ছি। প্রচুর লং রোড, অনেকটা লং। যারা যারা গেছো অবশ্যই জানো কতটা লং স্টেশন থেকে। আর আমরা কোনো লঞ্চে যাইনি, আমরা একেবারে টানা টোটোতেই গেছি। তোমাদেরকে রোডটা পুরো দেখাচ্ছি যে কতটা লং। পুরোটা তো আমি ভিডিওতে নিইনি, যতটুকুনি নিয়েছি সেটাই দেখাচ্ছি। এই যে সব বসে আছে, আমার মা, আমার যা, আমি সবাই বসে আছি এখানে এই টোটোতে। আর যাচ্ছি, ভালোই লাগছে, খুব হাওয়া লাগছে আর খুব শান্তি লাগছে, কিন্তু চোখে প্রচুর ঘুম, খুব ভাল লাগছে। যাচ্ছি। ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এগুলো শিয়ালদা স্টেশনের ভেতর। আবার এই ফাঁকার মধ্যে বেরিয়ে গেলাম, পুরো ফাঁকা জায়গা, প্রচুর চাষবাস, মানে রাস্তার ধারে ধারে প্রচুর চাষবাস হয়ে আছে, কিন্তু মানে আমাদের রাস্তাগুলো খুব সুন্দর। নেমে গেছি আমরা টোটো থেকে, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, কেমন লাগছে দেখো শুধু। তাও কোনো মানে কষ্ট হচ্ছে, কিন্তু তাও এনার্জি, তাও থাকবো মার কাছে। ওয়েট করছি, সবাই রুম খুঁজতে গেছে। এবার হোটেল না নিলে হবে না, আর শরীর চলছে না। এবার এখানে আমরা বসে আছি কিছুজন মিলে, যেমন আমি, ছেলে মেয়ে, যা, মা, সবাই বসে আছি। আর আমার ভাসুর, কর্তামশাই, দেওর, আমার ছেলে, মেজো ভাসুরের ছেলে সব গেছে ওরা হোটেল খুঁজতে। এইসব লং রাস্তায় বসে, মানে মন্দিরের সাইডে সাইডে সব দোকানগুলোর পাশে সব আমরা বসে আছি। তারপরে এই সব মন্দিরের এই দিকে, তারপরে হোটেল নিয়েছিলাম। তারপর আমরা এসছি বিকেলবেলা, একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলায় এসছি এখানে। সব ইস্কনের ঠাকুরকে নিয়ে, গোপালকে সব নাচানাচি হচ্ছে, গান হচ্ছে, যারা সব নাচানাচি করে, আনন্দ করে। এবার এই ইস্কন মন্দিরের এখানে খুব নাচ গান হচ্ছে, আর এই যে ফরেনাররা নাচছে, এইখানে সব ঘোরাঘুরি হচ্ছে। এখানে খুব লোকজন
নাচ গান হচ্ছে, এই যে নাচছে সবাই, খুব ভালো লাগছে সবাই মিলে দেখছে। আর কি সুন্দর ওদের পরস্পর নাচের একটা তাল দেখুন, মানে একসঙ্গে একভাবেই, মানে গানের মধ্যে হরে কৃষ্ণর মধ্যে কি সুন্দর হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, তার মধ্যে কি সুন্দর পরস্পর মানে একটা করে স্টেপ দিচ্ছে, দিয়ে জিনিসটাকে কি সুন্দরভাবে ওরা ঘুরছে, খুব মানে ভালো লাগছিল। তাই একটু দেখছিলাম আর ওদেরকে আমার ভিডিওর মধ্যে নিচ্ছিলাম। তারপর আমরা এখানে টোকেন কেটেছিলাম রাত্রেবেলা 8টার সময়, গীতা ভবন এটা, এই গীতা ভবনে আমরা মানে প্রসাদ গ্রহণ করেছিলাম, রাত্রিরের প্রসাদ গ্রহণ করেছিলাম। কেন আমরা দুপুরে যেই সময় 2টোর সময় গেছি আমরা তো প্রসাদ পাইনি, তাই আমরা ভাবলাম সকালে তো আমরা বেরিয়ে যাব, তো আমরা এই জন্যে এখানে রাত্রিরের ভগবানের কাছে গেছি আর প্রসাদ মানে করবো না, তাই এই প্রসাদের এখানে লাইন দেওয়ার পরে এই যে সবাই হরে কৃষ্ণর নাম বলে সব প্রসাদ নেওয়া হবে। আর এই প্রসাদ দেওয়া শুরু হবে, তো পুরোটা ভিডিও করতে পারিনি, অনেকে করছে, সবটা ভিডিও করতে পারিনি, শরীরও খুব ক্লান্ত, শরীর চলছে না। যে সবারকে দেখাচ্ছি যতটা পারছি আমি পুরোটা আমার এতে নিয়ে এসেছি। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়েছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে রওনা দিচ্ছি। হোটেলের দিকে রওনা দিয়ে এবার সবাই মিলে হোটেলের অন্ধকার, এইদিকে তো খুব ফাঁকা জায়গা ওদিকটা না, যতই লোক থাকুক না কেন তাও মনে হচ্ছে যে মানে পুরো ফাঁকা জায়গা। 8টা এবার হোটেলে চলে এসছে এই সবাই মিলে, এবার খুব ক্লান্ত, সব যে যেমনভাবে রয়েছে সবাই শুয়ে বসে নিচে। আমরা একটাই রুম নিয়েছিলাম, সেখানে আমরা 10 জন ছিলাম। তারপরে এই সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগছে সকালবেলা। তারপরে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা, এই যাচ্ছি হাঁটতে হাঁটতে, খুব ভালো লাগছে। এবার আমরা একটুখানি ঠাকুরের ওদিকটা ঘুরে ঘাড়ে বাড়ির দিকে চলে যাব, খুব সুন্দর লাগছে। আর মানে হাঁটলে আর ক্যামেরা ধরলে না পুরো শরীরটা যেন নড়ে, মনে হচ্ছে আমি কিছুতে দুলছি এরকম দেখায়, কিন্তু না হাঁটার মধ্যে মনে হয়, তখন মনে হয় কিছু না, কিন্তু হাঁটতে হাঁটতে ওরকম হয়। ক্যামেরাটা নিজে ক্যামেরা ধরলে ওরকমই হয়, কেউ কিন্তু ভিডিওটা করলে সেটা কিন্তু অসুবিধা হয় না, কিন্তু নিজে করলে অসুবিধা হয়, কিন্তু সেটাকে কেউ খারাপ নেবো না, কোনো মনে হয় নাচছি আমি, তাই না? এই যাচ্ছি, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে সকালবেলার মায়াপুরের মানে জায়গাটা, কত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, যা বলে মানে বোঝাতে পারবো না। অবশ্য যারা গেছো তারা সবাই জানো যে এর একটা কতটা শান্তি, ভগবানের কাছে থাকা, যেমন মন্দিরের ভেতর ঢুকলে কি ঠান্ডা কি শান্তি, সেই রকমই খুব ভালো লাগছে। আর এখান থেকে আজকের একজন গুরুদেব যাকে আজকের করেছিল, ওখানকার নিয়মে কি সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা করেছে, তার ওপর থেকে সব গেছে, এখানে খুব সুন্দর করে পদ্ম ফুল করেছে, করে এখান থেকে সবাই নিয়ে গেছে, তাকে নিয়ে গিয়ে এখানে হরে কৃষ্ণর হয়েছে, এখানে তো সবই হরে কৃষ্ণই হয়, কত সুন্দরভাবে নিয়ে গেছে গোলাপের পাপড়ি দিয়ে। আর এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা এখনও কিন্তু চালু হয়নি, তাই এই মন্দিরটা তোমাদের সামনে দেখালাম। মানে ভেতরে তো ঢুকিনি, আর এটা চালু হয়েছে, আর এখানে সবাই হরে কৃষ্ণর মানে গান করছে, হরে কৃষ্ণ মানে সব জায়গায়, মানে এখানে যাওয়া মানে শরীরের মন প্রাণ সত্যিই শান্তি হয়ে যাওয়া। মানুষের মনের মধ্যে যতই চিন্তা ভাবনা থাকুক না কেন, এইসব জায়গায় গিয়ে থাকলে ওখানের মতনভাবেই বাঁচা যায়, ওই জন্যেই মানুষ চলে যায়। কত সুন্দর জায়গাগুলো। আবার এই যাচ্ছি, আবার কপালে তিলক দিয়ে দিয়েছে, ভালোই লাগছিল কপালে তিলকটা দেওয়ার পরে, খুব সুন্দর লাগছে। আর এই যে কর্তামশায়ের আমি যাচ্ছি আগে, আর সবাই আছে, এই যে ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, সবাই আছে। আমার 2টো ছেলে, আমার মেজো ভাসুরের 1 ছেলে 1 মেয়ে, ওরা 4 ভাই বোন, আর আমরা 4 জন, আর আমার দেওর, আমার মা গেছিলো আমার সাথে। তাই সবাই মিলে অনেকজন যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, হঠাৎ করে গেছি তো, মানে কোনো কথাই ছিল না, হঠাৎ রাত্রেবেলা কথা বলতে চলো এইরকম ব্যাপার, তাই চলে গেছিলাম। তাই এই সব ঘুরছি আর তোমাদের সামনে যতটা পারছি এর মধ্যে নিচ্ছি। আর
এই যে 100 টাকা করে এই যে ভাড়া, ঘর ভাড়া পাওয়া যায় এখানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানে অনেক দিন আগে, মানে 10-20 দিন আগে তখন এখানে বুকিং করতে হয়। আর এখানে আবার গৌরনিতাইকে নিয়ে, এই কৃষ্ণকে নিয়ে এখানে সব নাচ গান হচ্ছে। ভুলে গৌরনিতাইকে নিয়ে, খালি গৌরনিতাই বলছি, কৃষ্ণকে নিয়ে নাচ গান হচ্ছে। আর এই যে সব নাচছে, খুব ভালো লাগছে। সবাই দেখুন কি সুন্দর করে যাচ্ছে সব, মানে সব জায়গায়, মানে কোনো একই জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে তা কিন্তু নয়, সব জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হচ্ছে। ভালোও লাগছে, দেখতেও ভালো লাগছে। আর ওদের সাজগোজ, ওদের কত সুন্দর, মানে ওদের মানে দেখতে যেমন সুন্দর লাগে সেরকম। এখন আবার 3 জন মিলে এখানে সব নাচবে, কি সুন্দর করে হরে কৃষ্ণ যেতে নাচবে দেখুন। আর সবাই ভিডিও করছে, মানে কেউ বাদ দিচ্ছে না, কেন ভগবানের কাছে তো যে যেমন পাচ্ছে। দেখুন কি সুন্দর, আস্তে আস্তে, কোনো জোরে না, মানে একদম শরীরটাকে আস্তে আস্তে নাড়াচ্ছে কি সুন্দরভাবে। ওদের কোনো সেইভাবে সাজগোজ না, জাস্ট একটা সুন্দর একটা সুতির শাড়ি, নইলে এই গোপী ড্রেস। এই কিন্তু ওরা কেউ গোপী ড্রেস পরেনি, সবই শাড়ি পরে আছে, ছাপা শাড়ি। আর এখানে আমাদের কৃষ্ণ বসে আছে, রাধাকৃষ্ণ একদম বসে দোলায় নাচ, মানে নড়ছে। আর সবাই সুন্দর করে করে নাচছে। আর এখানে জলের একটা চলছে, এখানটা একটা জলের ঝর্নার মতন দিয়ে, ঝর্নার ওই জল পড়ছে। তো সেখানে আবার এইখানে সব রকম, এখানে আবার মানে একটা যেমন নিরামিষ ভুজি, মানে আমাদের যেমন সব কিছু চিকেন প্যাটিস পাওয়া যায়, এখানে আবার নিরামিষের সব কিছুই। এইখানে সিনারিগুলো সব দেখাচ্ছি। আর এখানে এই ঝর্নার জলে আর আমার মেজোজার হাত দিয়ে আছে, আর আমি ভিডিও করছি। এই যে জলের মধ্যে হাত দিচ্ছে, আমি অনেকটা কাছে নিয়ে গেছি মুখটা দেখানোর জন্যে, যে সত্যি জলে হাত দিচ্ছে। ভয়ে দেখো না, মুখ চোখ কেমন গুটি মেরে রেখেছে। আর এই সবগুলো আমি ভিডিও করছি। খুব সুন্দর জায়গা, গাছপালা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব সুন্দর লাগছে। গাছে পাতা নেই কিন্তু গাছটা রয়েছে, মানে বাইরের দেশের মতো। আর এই মন্দির মানে ঘুরে শেষ করতে পারবো না, মানে এতটা বড় এরিয়া, এতটা জায়গা, যেদিকে ঘুরছি, যেদিকে তাকাচ্ছি, মানে সব দিকে যাওয়া যাচ্ছে। এখানে একটা কড়া রয়েছে, এখানে একটা বড় মন্দির, ছোট মন্দির, মানে সব পরস্পর রয়েছে প্রচুর, মানে ভেতরের ঠাকুরগুলোকে দেখলে। আর এখানে সব ওই গোপী ড্রেস পাওয়া যায়, প্রচুর গোপী ড্রেস এখানে, খাবারের এখানে সব জায়গায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো, তা কি বলবো, খুব ভালো লাগছে। আর এরকম আমরা ঘুরছি, সব মানুষ এখানে ঘুরছে, আমরাও তার সাথে ঘুরছি। কেউ এখানে ফটো তুলছে, কত সুন্দর সুন্দর ফুল, মানে এগুলো সব বাইরের দেশের মতন, যেমন দেখতে এত সুন্দর। সবাই যে যেখানে পাচ্ছে ভিডিও করছে, ফটো তুলছে। আর এখান থেকে ভেতরে রাস্তা আছে যাওয়ার, এই যে বাইরে বেরিয়ে এলাম ভেতর থেকে। আর এখানে টোটো, এবারে সব হাঁটছি এখানে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব বলে, সব ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো বলে রোদ উঠে যাচ্ছে। এদিকে আমরা সব এগিয়ে যাচ্ছি, আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরে আমরা স্টেশনে যাব। রাস্তাঘাট ফাঁকা, কিন্তু ফাঁকা হলে কী হবে, বেশ ভালো লাগছে, যাচ্ছি, কোনো গরম না। এই যে বাসের মধ্যে বসে গেছে, বাসে বসে আছি। আর তিলক পুরো একদম মুছে গেছে, বসে আছি, খুব কষ্ট হচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাও বসে আছি। যতটুকুনি পেরেছি, চোখ মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছি, কিন্তু তাও কথা বলছি তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটা দেখানোর জন্য যতটা মানে পেরেছি, কোনো জায়গায় বাদ দিইনি, চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এই বাসে বসে আছে, এই যে সব লাইন দিয়ে সব বসে আছে বাসে।
এবার সব ট্রেনে চলে, না এটা ট্রেনের মধ্যে আমরা সব বাস থেকে ট্রেনে চলে এসেছি। সব হাসছে, আমি ভিডিও করছি। আমরা ট্রেন থেকে মানে নেমে গিয়ে এবার খুব কষ্ট হচ্ছে, তো আমরা বাবুচিতে এসেছি, ঠান্ডা ঘরে একটু বসে আরাম করি, খুব কষ্ট করেছি দুদিন। তো রবিবার আমরা নেমে চলে এসেছি, এখন বাজে 5টা। তো আমরা সবাই এসেছি খেতে বাবুচিতে, এবার প্লেট দিয়ে দিয়েছে। এবার আমরা খাবো বিরিয়ানি, ছেলেরা খাবে চিকেন চাপ বিরিয়ানি, আমরা প্লেন বিরিয়ানি খাবো। তো খেয়ে নিয়ে আমরা এখানে সব সাজিয়ে গুজিয়ে যে দেখতে ভালো লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখো, আর অনেক অনেক শেয়ার করো। তো এই অবধি আমার বলা ছিল, আর কিছু আমার বলার নেই। আর এরা 4 ভাই বোন বসেছে খেতে, খুব ভালো লাগছে দেখতে, কত মিল দেখো এদের ভাই বোনের মধ্যে। আর এরা 2 ভাইও খাওয়া চালু করে দিয়েছে, মা যা খাচ্ছে। তো টাটা বন্ধুরা।